প্রতিটা মানুষের শিশুকালটা খুব সুন্দর কাটে, হাসি আনন্দ আর খেলাধুলার মধ্য দিয়েই কাটে। এই সময়টা আসলে প্রতিটা মানুষের একটা সোনালি সময়। আর একটা সময় মানে আগের বাচ্চাগুলো সারাদিন খেলাধুলায় ব্যস্ত থাকলেও বর্তমান যুগে কোচিং, স্কুল আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এসব খেলাধুলা এখন বাচ্চারা খেলতে ভুলেই গিয়েছে। একটা সময় আমরা আমাদের বয়স বা তার থেকে যারা আরও বড় সবাই খেলা খেলেছে, নানান ধরনের খেলা। কিন্তু এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল দেখে। আমার ছেলেও মোবাইল দেখে, সেও সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। মোবাইল পেলে আর কোনো কিছুই থাকে না, খেতে গেলেও মোবাইল, ঘুমাতে গেলেও মোবাইল। তারপরও আসলে চেষ্টা করি একটু মোবাইলটা এড়িয়ে চলার, যাতে করে এসব খেলা মানে খেলে এবং এভাবেই যেন একটু সময়টা পার করে। সে আজকে পুকুর বানিয়েছে, এই পুকুরে নাকি সাঁতার কাটবে এবং এই কল থেকে পানি এনে সে পানি ঢালছে। আস্তে আস্তে এই পুকুরটা নাকি বড় হবে এবং এভাবেই সে মানে বড় করে এরপরে সে সাঁতার কাটবে। মানে তার চিন্তাটা দেখেন, সে পুকুর বানাবে, সাঁতার কাটবে। আসলে একটা সময় আমরাও কিন্তু এরকম ভেবেছি ছোটোবেলায়, যে খুব সহজে পুকুর বানিয়ে ফেলেছি, ঘর বাড়ি বানিয়ে ফেলেছি। কিন্তু এখন আর সেই মানে খেলার সেই আনন্দ, সেই মজা এখন আর নেই আসলে। তারপরও মানে যতটুক সময় পান সন্তানকে সময় দিতে হবে এবং তাকে এইসব খেলার মধ্যে রাখতে হবে। বিশেষ করে এসব খেলা খেললে মানে মাটির একটা গন্ধ পাওয়া যায়, যেগুলো একটা বাচ্চার জন্য খুবই উপকারী। তাই আসলে আমরা সবাই মানে বাচ্চাদের মোবাইল থেকে মানে দূরে রেখে চেষ্টা করব তাদের নানা ধরনের খেলায় উৎসাহ করতে। বিশেষ করে এসব মাটি, সেই পুরনো খেলা, পুরানো ঐতিহ্য, এগুলো যেন আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা খেলে। সবাই ভালো থাকবে।